আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের ১২তম ক্লাস। গতকাল আমাদের এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে প্রায় ২৭ ঘন্টার মতো কারেন্ট ছিল না। হ্যাঁ, তো এইজন্য আর কি লাইভ করতে পারিনি আমরা। তো আজকে থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব কন্টিনিউ করে এই কোর্সটা কমপ্লিট করার। তো আমাদের সাথে আছেন আমাদের উস্তাদ মাহমুদুল হোসেন তাজ ভাই। তো আপনি এখন শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. وعن النبي صلى الله عليه وسلم أنه قال أحب الأعمال إلى الله أدومها وإن قل. متفق عليه. আমরা কোরআনের সহজ আরবি ব্যাকরণ পড়ছিলাম। আমাদের কোর্সটা প্রায় সমাপ্তির দিকে চলে আসছে। আমরা কিছু বিষয় জেনে নিব। এখানে বেশ কিছু থিওরি আছে, এটা আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম হলো হ্যাঁ বাচক যদি কোনো শব্দ হয়, অর্থাৎ পজিটিভ যেই কথাগুলো সেগুলোকে আরবিতে মুসবাত বলা হয়। যেমন সে খেয়েছে, তো এখানে তো না বোঝাচ্ছে না, না না বোঝালে এটাকে হ্যাঁ বলে। হ্যাঁ বাচক শব্দকে আরবিতে মুসবাত বলা হয়। যেমন দেখেন এখানে ফাআলা সে করেছে, নাসারা সে সাহায্য করেছে, সামিআ সে শুনেছে, দরাবা সে প্রহার করেছে। অর্থাৎ কোনো কিছু যদি না না বোঝায়, অর্থাৎ হ্যাঁ বোঝায়, তাহলে সেটা মুসবাত। দুই নম্বর হলো মানফি, না বাচক শব্দ, অর্থাৎ যে শব্দতে কোনো একটা নেগেটিভ মেসেজ আসে, না না বোঝাবে, সেটা হলো মানফি। যেমন দেখেন মা ফাআলা, অতীতকালে মা দিলে, মাঝের শুরুতে মা দিলে অতীত মাঝি মানফি হয়ে যায়। যেমন দেখেন মা ফাআলা সে করেনি, তো সে করেনি এটা মুসবাত না, তো মুসবাত না হলে সেটা মানফি। মুসবাত মানে হ্যাঁ বাচক শব্দ, আর মানফি মানে না বাচক শব্দ। তো মাঝের শুরুতে একটা মা দিতে হবে, মা মিমালের জবর মা মানে না। মা ফাআলা সে করেনি, মা নাসারা সে সাহায্য করেনি, মা হামিদা সে প্রশংসা করেনি। এমন ভাবে মুদারের শুরুতে যদি এমন হয় যে লা আসে, লা মুদারের শুরুতে লা দিলে এটা মানফি হয়ে যায়। যেমন লা ইয়াফআলু সে করছে না, করবে না। লা ইয়ানসুরু সে সাহায্য করছে না, করবে না। তো হ্যাঁ বাচকের জন্য কোনো কিছু জানার দরকার নেই, নিয়ম। হ্যাঁ বাচক তো হ্যাঁ বাচকই, কিন্তু না বাচক শব্দকে চিনতে হলে দেখতে হবে যে মাজির শুরুতে যদি মা চলে আসে, তাহলে এটা মাজি মানফি হয়ে যাবে, অর্থাৎ না বাচক অতীতকাল হয়ে যাবে। আর যদি মুদারের শুরুতে লা আসে, তাহলে সেটা মুদারে মানফি হয়ে যাবে। যেমন লা ইয়াফআলু সে করছে না, করবে না। এরপর যদি এমন হয় যে কোনো ফেলের কর্তাকে চেনা যাচ্ছে, মানে যে কাজটা করেছে তাকে জানা যাচ্ছে, তাকে বলা হয় ফেলে মারুফ। মারুফ মানে হলো পরিচিত, মারুফ মানে হলো পরিচিত। দেখেন, তো আমি বলতেছি যে সে মেরেছে, তো আমি চিনি বলে কিন্তু সে বলছি। ফাআলা সে করেছে, অর্থাৎ তাকে কিন্তু আমি চিনছি বলে আমি আপনাকে বলছি যে সে করেছে। এরপরে হলো কতালা সে হত্যা করেছে, আমি সে কেন বলছি, কারণ তাকে আমি চিনি। কতালা হামিদুন হামিদ হত্যা করেছে। সামিয়া মাহমুদুন মাহমুদ শুনেছে। নাসারা রাউনাকুন রাউনাক সাহায্য করেছে। তো কর্তাকে চিনতে পারছি, কর্তাকে যদি চেনা যায় তাহলে তাকে মাজি মারুফ বলা হয়। এবং কর্তাকে যদি চেনা না যায় যে কে করেছে আমি চিনতে পারছি না, সে হলো মাজি মাজহুল। মাজি মারুফ মানে যার কর্তা পরিচিত, অর্থাৎ কর্তাকে আপনি চেনেন, সে হলো মাজি মারুফ। আর একটা হবে কর্তাকে চেনা যাবে না, অপরিচিত কর্তা হবে। যেমন দেখেন এখানে কুরিআ, এরপরে ফুইলা, ফুইলার ওজনে আসবে সেগুলো। ফুইলা, কুরিআ, নুসিরা। করা মানে সে পড়েছে, এখানে কুরিয়া মানে কি পড়া হয়েছে। তো পড়া হয়েছে, কে পড়েছে আমি কিন্তু জানছি না, এর ওজনটা কি বলেন তো ফুইলা। অর্থাৎ ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, আর লাম কালেমায় জবর। নাসারা থেকে মাজি মাজহুলটা কি হবে বলেন তো ভাই? নাসারা থেকে না 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 ফুইলা, নাসারা থেকে নুসিরা,
নুসিরা। নুসিরা। হ্যাঁ হ্যাঁ, ফুইলা এটা হলো ওজনটা দেখেন, করা মানে সে পড়েছে, আর কুরিয়া মানে পড়া হয়েছে, করা ঠিক হয়েছে। আছে। জি, এরপরে কুতিলা, কতালা মানে সে হত্যা করেছে, আর কুতিলা মানে হত্যা করা হয়েছে। তো হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে আমি কিন্তু জানি না বলে বলতেছি হত্যা করা হয়েছে। জি। এরপরে দেখেন একটা বাক্যর সিস্টেম হবে এমন যেটা জুমলা ফেলিয়া হবে। জুমলা তো দুই প্রকার, শুরুতে ইসম হলে জুমলা ইসমিয়া, আর শুরুতে ফেল হলে জুমলা ফেলিয়া। তো যদি জুমলা ফেলিয়া হয় তাতে মোট তিনটা অংশ থাকে, ফেল, ফাইল, মাফউল। জুমলা ইসমিয়ায় দুইটা অংশ থাকে, মুবতাদা খবর। আর জুমলা জি। ফেলিয়ায় কয়টা অংশ থাকে? মোটামুটি তিনটা অংশ থাকে, ফেল, ফাইল, মাফউল। ফেল ফাইল। তো দেখেন প্রথম হলো ফেল, তো আমরা চিনি ফেল মানে কি, যে কাজ। কাজ। এখন এই কাজটা যে করে তাকে আরবিতে ফাইল বলা হয়, ফাইল। ফাইল যে কাজ করে। তো মুবতাদা যেমন রফা বিশিষ্ট হয়, ফাইলও রফা বিশিষ্ট হয়। ফাইল মানে যে কাজ করে, এতে সাধারণত রফা হয়, ঠিক আছে। এরপরে দেখেন মাফউল। মাফউল কাজটা যার পরে পড়ে সে হলো মাফউল। আমি বলছি যে রওনাক বই পড়েছে, রওনাক বই পড়েছে। বাংলায় আমি আপনাকে যদি বুঝাই, তো রওনাক কাজটা করেছে কে? রওনাক। তো রওনাক হলো এখানে ফাইল, যে কাজ করে তাকে কি বলা হয়? ফাইল। ফাইল বলে। এরপরে যে এই যে পড়া একটা কাজ, এই কাজটা হলো ফেল। ফেল। আর এই কাজটা পড়েছে, বই পড়াটা কার উপরে পড়েছে? বইয়ের উপরে, মানে পড়াটা বইয়ের উপরে হয়েছে। তো এইখানে বইটা হলো মাফউল। মাফউল। এবং ফাইলে রফা হয় আর মাফউলে নসব হয়, ঠিক আছে, জবর হয়। একটা উদাহরণ দেখেন, খলাকাল্লাহুল ইনসানা। ডাইরেক্ট উদাহরণ থেকে আমরা শিখবো। দেখেন খলাকা এটা হলো মাজি, ফেলে মাজি, ফালার ওজন এসেছে, ফালা খলাকা, মিল আছে? জি। তো ফেলের পরে কি হয়? যে কাজ করে ফাইল হয়। তো খলাকাল্লাহু, ফাইলটা রফা বিশিষ্ট, আল্লাহ হলো ফাইল। কাজ কে করেছে? সৃষ্টি করার কাজটা, খলাকা মানে সৃষ্টি করেছে। তো এই কাজটা করেছে কে? আল্লাহ। আল্লাহ হলেন কি? ফাইল। ফাইল। এবং প্রতিটা ফাইল রফা হবে, দেখেন আল্লাহ পেশ হয়েছে, খলাকাল্লাহু। এবার সৃষ্টি করা কাজটা কার পরে পড়েছে? মানুষের পরে, আল ইনসানা, খলাকাল্লাহুল ইনসানা। তো মাফউলটা নসব হয়, দেখেন এতে নাসব হয়। মাফউল কাজটি যার উপরে সম্পন্ন হয় এতে সাধারণত নাসব হয়, জবর হয়। তো ফেল তো মাজি বা মুজারে বা আমর নাহি, চার প্রকারে একটা প্রকার হবে ফেল। ফাইলটা রফা হবে, রফা। আর মাফউলটা কি হবে? মাফউলটা জবর, নসব। নসব হবে। জবর এক বচন হলে জবরের মাধ্যমে নসব হবে, আর দ্বি বচন হলে আইনে, আইনে দিয়ে হবে নসব। আর বহু বচন হলে ই না দিয়ে নসব হবে। ইনা। এখানে বিশ্লেষণটা আপনি নিজে করতে পারবেন। দেখেন এই খলাকা ফেলে মাদি মারুফ বিশ্লেষণ হচ্ছে, এটাকে আরবিতে মানে ইংলিশে বলে তো গ্রামাটিক্যাল অ্যানালাইজ, আর আরবিতে এটাকে তারকিব বলে, তারকিব। খলাকা ফেলে মাদি মারুফ, হ্যাঁ, আল্লাহু ফাইল, সে সৃষ্টি করেছে। হ্যাঁ, ইনসানা, আল ইনসানা এটা হলো মাফউল, নসব হয়েছে। নসব, হ্যাঁ। জি জি। এইবার দেখেন যেটা মাজি মাজহুল হবে, মাজি মাজহুলের যে ফাইলটা, এটা হলো ফুল ফাইল হবে না, এটা হলো নায়েবুল ফাইল। মানে হলো এটা ফাইলের মতো, খলিকা সৃষ্টি করা হয়েছে, এটা ফুইলার ওজনে এসেছে। এটা হলো ডাইরেক্ট ফেল না, এটা হলো ফেলে মাজহুল। খলিকা হলো ফেলে মাজহুল, এবং ফেলে মাজহুলের পরবর্তীতে ফাইল না হয়ে নায়েবুল ফাইল হয়। তো এখানে খলিকা সৃষ্টি করা হয়েছে, আগে ছিল খলাকা সৃষ্টি করেছে। তো এখানে হলো খলিকা সৃষ্টি করা হয়েছে, আল ইনসানু মানুষকে, খুলিকাল ইনসানু, খুলিকাল ইনসান মানুষকে সৃষ্টি করা হয়েছে। এটা হলো ফুইলার ওজন এসেছে মাজি মাজহুল। তো খুলিকা ফেলে মাজহুল, আর আল ইনসান এটা হলো নায়েবুল ফাইল। এটা হলো
জুমলা ইসমিয়া গুলোর অ্যানালাইজ। এরপরে সামনে যান। এরপরে আমরা বিভিন্ন ধরনের জুমলা ফেইলিয়া শিখবো। দেখেন, খলাকাল্লাহুল আরদ, আরদ মানে হলো জমিন। খলাকা জমিন। সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ আল আরদ জমিনকে, পৃথিবীকে। খলাকাল্লাহুল আরদ, খলাকাটা হলো কি, তারকিবটা করেন, তারকিব, এটাকে তারকিব বলা হয়। খলাকা সৃষ্টি করেছে আল্লাহু, আল্লাহ তাআলা, রফা বিশিষ্ট হয়েছে ফাইল বলে, আর আরদ জমিন, এটা হলো মাফউল। জমিন মাফউল। জি জি। এবারে ইয়ালামুল্লাহুস সাদিকিন, এই সাদিকিনা হলো বহুবচন, সাদিকিন, সাদিকুনা, সাদিকিনা। জি। রফা হলে হতো সাদিকুনা, সাদিকুনা হলো রফা, আর নসব এবং জার হলো সাদিকিনা। দেখেন, সাদিকিন। ইয়ালামু, আলিমা ইয়ালামু, এটা মাজি না মুজারে? ইয়ালামু মুদারে। কারণ শুরুতে কি আছে আলামাতে? আলামতে মুদারে আছে। মুদারে আছে। আলামাতে মুদারে কয়টি? 4টি। আলিফ, তা, ইয়া, নুন। জি। তো ইয়া এসেছে, যখন ইয়া আসবে তখন অনুবাদ হলো সে তারা। ইয়া থাকলে কি অনুবাদ হবে? সে তারা। জি। ইয়ালামুল্লাহ, আল্লাহর ক্ষেত্রে সে না তিনি। ইয়ালামুল্লাহ, আল্লাহ তাআলা জানেন। আলিমা ইয়ালামু, মূল অক্ষর দেখেন, আইন লাম মিম, ইলম, এটা হলো মূল অক্ষর। ইয়ালামুল্লাহু, আল্লাহ তাআলা জানেন, as-সাদিকিনা, সত্যবাদীদেরকে। সাদিক মানে হলো সত্যবাদী, সাদিক। হ্যাঁ। সাদিকানে মানে দুজন সত্যবাদী, আর সাদিকুনা, সাদিকিনা মানে সকল সত্যবাদী। সত্যবাদী। ইয়ালামুল্লাহু সাদিকিনা, আল্লাহ তাআলা সত্যবাদীদের জানেন বা চেনেন। জি। এরপর 3 নম্বর উদাহরণ, নাসারাল্লাহুল মুমিনা, নাসারা সাহায্য করেছে, নাসারা হলো সাহায্য করেছে, আল্লাহু হলো ফাইল, ফিইলের পরে ফাইল, আর আল মুমিনা, মুমিনটা কি? মুমিনটা মাফউল, মাফউল। মাফউল এবং মাফউলটির জন্য নসব হয়েছে। জি। নাসারাল্লাহুল মুমিনা, আল্লাহ তাআলা মুমিনকে সাহায্য করেছে। নাসারা মানে সাহায্য করেছে, আর আল্লাহ মানে আল্লাহ তাআলা, আল মুমিনা মানে মুমিনকে। এরপর দেখেন, ইয়ারযুকু, এটা কি মাজি না মুজারে? এটা মুদারে হবে, ইয়া আছে সামনে। দেখেন, ইয়াটাকে বাদ দিয়ে একটু নিজে নিজে ভাবেন, কাটা লাগবে না, কাটা লাগবে না। রাযাক, রিজিক, ঠিক আছে? ইয়ারযুকু, আল্লাহ তাআলা রিজিক দেন। ইয়ারযুকুল্লাহ, আল্লাহ তাআলা রিজিক দেন, আর নাস, মানুষদেরকে। জি। এটা তারকিব কি হবে? ইয়ারযুকু, এটা হলো ফাইল, আল্লাহ হলেন ফাইল, আর নাস হলো মাফউল, মানে কাজটা যার পরে পতিত হচ্ছে সে হলো মাফউল। মাফউল। এরপরে আমরা হাদিস পড়ি। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা মানে হলো বলেছেন, ক্বালা মানে কি? বলেছেন। বলেছেন। তো এটা শুরুতে যেহেতু আলামতে মুদারে নেই, এটা হলো মাজি। ক্বালা ফাআলা, ঠিক আছে? ফাআলা, হ্যাঁ, মাদি। ক্বালা মানে বলেছেন। এবার ক্বালা বলেছেন, এটা তো ফেল। এবার রাসূলুল্লাহ, রাসূলটা মুজাফ আর আল্লাহটা মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল হচ্ছে, ঠিক আছে? জি। ক্বালাটা হলো ফাইল, আর রাসূলুল্লাহ, রাসূলের পেশ হইছে কেন লামে বলেন তো? মুদাফ। মুদাফের জন্য না, মুদাফ তো হইছে, কিন্তু মুদাফের যে পেশটা হয়, এই ফেল তার ফাইলকে রফা দেয়, মানে প্রতিটা ফাইল রফা হয়, এই জন্য পেশ হয়েছে। এখানে জেরও হতে পারতো, রাসূলিল্লাহ হতে পারতো। আমরা বলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এখানে জের পড়ি আমরা। তো এখানে প্রতিটা ফাইল, প্রতিটা ফেল তার ফাইলকে রফা দেয়, এই জন্য রাসূল রাফা হয়েছে, এখানে পেশ হয়েছে রফাটা এক জবরের মাধ্যমে। তো ক্বালা মানে বলেছেন, রাসূলুল্লাহ অনুবাদ হয় শেষের দিক থেকে, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা হলো, এটা কি জুমলায়ে মুতারিযা, ঠিক আছে? জি। অপ্রাসঙ্গিক কথা যেটা। এরপর দেখেন, আবাদা মানে সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করছে বা করবে, এর ফি'লে আমার মানে আদেশসূচক, তুমি ইবাদত করো, উবুদা তোমরা দুইজন ইবাদত করো,
উবুদু উবুদু তোমরা সকলে ইবাদত করো। দেখেন শুরুতে একটা আলিফ আসছে, এটা হলো মানে ইয়াবুদু থেকে উবুদ হয়েছে, এটা আমরের জি। সিগা। উবুদু। উদা তোমরা দুজন ইবাদত করো, উবুদু তোমরা সকলে ইবাদত করো। সকলে ইবাদত অনেকে করো। কি করে জানেন, হ্যাঁ। মানাতে চায়, মানে বলে গ্রামারে এইটা নাই তো আমরা এটা মানবো না। কেমন দেখেন, যেহেতু অনেক ফতোয়ার কিতাব তো ওনাদের দলিল, ওনারা কিন্তু হাদিস বা দলিল দেয়। তো তারা বলছে যে দেখেন তারবিহাতুন মানে হলো রেস্ট। তো একটা বিশ্রামকে আরবিতে বলা হয় তারবিহাতুন, আর দুইটা বিশ্রামকে বলে হলো তারবিহাতানে। তো আর অনেকগুলো বিশ্রাম একে বলে তারাবিহ। তো আমরা তারাবি পড়ি কেন, আমরা অনেকবার বিশ্রাম নিই, 4 রাকাত অনেকবার পড়ি, এই জন্য আমাদেরটা তারাবিহ হয়। কিন্তু তোমরা যে পড়ো এটাকে তারাবি বলা যায় না, কারণ এখানে তুমি দুইটা রেস্ট নিচ্ছ, তো এটাকে তারবিহা তান বলে, মানে গ্রামার দিয়ে শরীয়ত তারা মানে। তো এখানে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছে উবুদু তোমরা ইবাদত করো। দেখেন উবুদ উবুদা উবুদু জমা মুযাক্কার হাজির, মানে তোমরা ইবাদত করো পুরুষরা, মানে কি মহিলারা ইবাদত করবে না? গ্রামার দিয়ে শরীয়ত মানা যাবে? গ্রামার যখন বলি তখন বলি যে আল্লাহ তাআলা ইবাদত করতে পুরুষদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানা ফালা, ঠিক আছে, আমানা ফালা আমানু ফালু, মানে হলো তারা সকলে। তো এটা পুরুষবাচক শব্দ না, আমানা আমানা আমানু, তাহলে আল্লাহ তাআলা কাদেরকে বলছে? শুধুমাত্র পুরুষদেরকে ঈমান আনতে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু তোমরা ঈমান আনো, এটা আমরের সিগা এবং পুরুষদেরকে বোঝাচ্ছে। তো আমরা তো জি। বলতেছি যে আল্লাহ তাআলা পুরুষদেরকে মুখাতাব করে উদ্দেশ্য করে বলছেন, উদ্দেশ্য সকলকে। যেমন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শুধুমাত্র তাহাজ্জুদ পড়তে বলেছে। আল্লাহ তাআলা বলছেন যে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, তুমি তাহাজ্জুদ পড়ো। এখন এই ফাতাহাজ্জাদ এর মানে আমরা কি, বিষয় হলো আমরা শরীয়তকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে নিতে হবে, আল্লাহর কোরআন থেকে নিতে হবে। আমরা যদি, কারণ গ্রামারটা তো আর আল্লাহ ভাষাবিদরা বানিয়েছে, আল্লাহ তো ভাষা দিয়েছেন, আল্লাহ গ্রামার দেয়নি। তাহলে অনেক কিছু, এই জন্য আমরা চেষ্টা করবো হলো কোরআন সুন্নাহকে যথাযথভাবে মানার জন্য, ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তো উবুদু তোমরা সকলে মিলে ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের। কুম মানে তোমাদের, মনে আছে ভাই? জি, তোমাদের। রব মানে তো রব, আর কুম হ্যাঁ। মানে তোমাদের। দেখেন উবুদু, তোমাদের। তো এখানে দুটো শব্দ হলো না, উবুদ এটা হলো উবুদ। মানে উবুদ এইটুকু হলো ফেল, এর ভিতরে আনতুম তোমরা হলো ফাইল, আর রব্বাকুম এটা হলো রব মুজাফ, আর কুম হলো মুজাফ ইলাইহি। রব্বাকুমে জি। আঙ্গুল দেন শুধু, রব্বাকুম এই দুইটা মিলে এই কুম ঠুম এগুলো হলো মুজাফ ইলাইহি হয়। রব হলো মুজাফ আর কুম হলো মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ মিলে এটা হলো মাফউল হয়েছে। উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবের, এটা জি। আমরের সিগা উবুদু। এটার মাঝে হলো আবাদা। এরপর দেখেন আবাদা ইয়াবুদু, এটা নাহিস সিগা। দেখেন মুজারের শুরুতে যখন লা আসবে এবং নুনটা চলে যাবে, ছিল তা'বুদুনা আমর, এবং মানফির ভিতরে মানে যে নাহি মানে নিষেধ, আর মানফি মানে না বাচক, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। দুইটা শুরুতেই লা আসে, অর্থাৎ না বাচক বানাতে গেলে মুজারাতে লা দিতে হয়, আবার নাহিতেও না দিতে হয়, লা দিতে হয়। তো এর পার্থক্য হলো যখন নাহি হয়, নাহিতে এক বচন শব্দে সাকিন হয়, মানে লা তা'বুদু, লা তা'বুদু পেশ হয়, নাহির ক্ষেত্রে এখানে সাকিন হয়ে যায়। আর নাহির ক্ষেত্রে নুনটা তা'বুদুনা, এখানে একটা নুন ছিল তা'বুদুনা,
এই নুনটা পরিবর্তন হয়ে যায়। তো নাহির ক্ষেত্রে এই নুনটা তা'বুদুনা নুন কিন্তু চলে গিয়েছে, শুধু ওয়াওটা বেঁচে আছে। তো লা তা'বুদু তোমরা ইবাদত করো না, লা তা'বুদু আবাদা ইয়াবুদু থেকে তাটা হলো আলামাতে মুজারে, লা জি তা'বুদু তোমরা ইবাদত করো না আশ-শাইতানা শয়তানের, শয়তান এখানে মাফউল বিহি, মাফউল আর কি। তো লা তা'বুদু শাইতান তোমরা শয়তানের ইবাদত করো না। করো না। এরপর দেখেন কুতিবা, এটা কোন ওজনে আসছে বলেন তো? কুতিবাটা ফুইলা, কুতিবা কুতিবা, কুতিবা ফুইলা, এটা ফেলে কুতিবা মারুফ না মাজহুল? কুতিবা মানে করা হয়েছে, তাহলে মাজহুল। জি, কুতিবা লেখা হয়েছে, ফরজ করা হয়েছে। কুতিবা সিয়ামু, সিয়ামটা হলো নায়েবুল ফাইল। কুতিবা সিয়ামু সিয়াম ফরজ করা হয়েছে, ফেলে মাজহুল আর নায়েবুল ফাইল। এরপর আরেকটা উদাহরণ আমরা দেখবো, দেখেন ইউহিব্বু, ইউহিব্বু এটা হলো মুদারে সিগা, দেখতে পাচ্ছি আমরা শুরুতে আলামাতে মুদারে আছে। আহাব্বা জি সে পছন্দ করেছে, ইউহিব্বু সে পছন্দ করছে বা করবে, করছে বা করবে। পছন্দ করেন। as-সাবিরিন, সাবিরিন মানে হলো ধৈর্যশীল, সবর থেকে সাবিরিন। ইউহিব্বুল্লাহু সাবিরিন আল্লাহ তাআলা সবরকারীদেরকে পছন্দ করেন। তো ইউহিব্বুটা ফাইল, আল্লাহু ফাইল, ইউহিব্বুটা ফিইল, আল্লাহু ফাইল, আর সাবিরিন এটা হলো মাফউলে মাফউল। মাফউল। জি, এবার দেখেন ফাতাহাল্লাহু, ফাতাহা মানে খুলে দিয়েছে, ফাতাহাল্লাহু আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, লাকা তোমার জন্য। ফাতাহার দুইটা অর্থ হয়, ঠিক আছে? একটা ফাতাহা মানে জি খুলে দেওয়া, যেমন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমত দরজাকে খুলে দাও। আর একটা ফাতাহ মানে হলো বিজয় দেওয়া, যেমন ফাতহে মাক্কা, ফাতহে মাক্কা মানে মক্কা বিজয়। জি তো ফাতাহ আল্লাহু আল্লাহ তাআলা তোমাকে বিজয় দিয়ে, ফাতাহ আল্লাহ আল্লাহ তাআলা বেরিয়েছে লাকা তোমাকে। কালকে আমরা এই বাবের বাকি অংশ থেকে পড়বো ইনশাআল্লাহ। আপনি আরেকটুখানি সবাইকে আহ, বুঝিয়ে আপনি জি ক্লাস আমি শেষ করে দেন। হ্যাঁ, ভাইয়ের কি মাথার আবারও উপর দিয়ে কারেন্ট গেছে চলে আজকে? আসছে। আজকে তো অনেক। জি জি। না, তেমনটা যায়নি, আমি বলছি মানে কারেন্ট আবার চলে গেছে তো আর কি, এই জন্য জি, জি। সমস্যা। আপনি যত সম্ভব পারেন একটু আহ, চেষ্টা করেন ইনশাআল্লাহ। ঠিক আছে। এই একটা বিষয় আমার মনে হয় যে বুঝতে আপনার একটু কষ্ট মনে হয়ে যাবে, লা তা'বুদুশ শাইতান, এটা নাহির সিগা কি করে? তো নাহির জন্য যে লা তাফআল, লা লা তাফআলা, লা তাফআলু, ঠিক আছে? লা তা'বুদু, জি তাফআলু এই ওজনে আসছে। জি জি। তো এখন আমরা আজকের যে ক্লাসটা ছিল আমাদের, সেটা হচ্ছে ফেলগুলোর আইন কালিমা বাব অনুযায়ী যে পরিবর্তন। তো আমরা আজকে শিখলাম প্রথমটা হচ্ছে হ্যাঁ বাচক যদি কোনো শব্দ হয়, যেমন ফাআলা সে করেছে, সেটা হচ্ছে মুসবাত। হ্যাঁ বাচককে আরবিতে মুসবাত বলা হয়, যেমন ফাআলা সে করেছে। আর যেটা মুসবাত হবে না সেটা হবে না বাচক, আর না বাচকটা হবে মানফি। যেমন এখানে মা ফাআলা, অর্থাৎ অতীতবাচক মানফি, অতীতবাচক হলে মা। আর যদি ফিউচার বা মাদি প্রেজেন্ট মানফি, হয়, মাদি মানফি। হ্যাঁ মাদি মানফি। আর বর্তমান এবং ভবিষ্যৎ হয়, তাহলে সেখানে লা হবে, লা ইয়াফআল। হুম, বর্তমান ভবিষ্যৎ ফি মাদি, আর মানফি সে করেনি, সে করে না, করবে না। আর একটা হচ্ছে ফেলে মারফু। মারফু মানে যার কর্তা পরিচিত বা উল্লেখ থাকে, যেমন ফাআলা মানে সে, সে করছে। আরেকটা হচ্ছে ফেলে মাজহুল মানে অপরিচিত, যেটা যার কর্তা সরাসরি উল্লেখ থাকে না, এটি মূলত ফুইলা এর অধীনে হয়, যেমন কুরিয়া পড়া হয়েছে। তারপর এখানে আমরা দেখলাম ফাইল ও মাফউল এবং ফেল, এই তিনটি। ফেল অর্থাৎ কাজ, যে কাজ মানে কাজ একটা যে কোনো হতে পারে।
ফাইল অর্থ যে কাজ করে। আর ফাইল সাধারণত রফা বা পেজ বিশিষ্ট হয়। আরেকটা হচ্ছে মাফউল। হুম, এই মাফউল হচ্ছে কাজটি যার উপর সম্পন্ন হয়। হ্যাঁ, যেমন এখানে একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, খলাকাল্লাহুল ইনসানা। হ্যাঁ, খলাকা মানে আল্লাহ, খলাকা মানে সৃষ্টি করা, আর মানে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? খলাকাল্লাহু, আল্লাহ। আহ, মাফউল, মাফউল সব সময় এখানে জবর বা নসব বিশিষ্ট হবে, আর ফাইল হবে পেজ বিশিষ্ট বা রফা বিশিষ্ট। আমাদের আগের ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো, ফেল কোনটা, তারপর রফা নসব জার, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তারপর আরেকটা মাজহুল। মাজহুলের উদাহরণ হচ্ছে খুলিক। খুলিকল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখানে কে সৃষ্টি করেছে এটা কিন্তু সরাসরি উল্লেখ থাকে না। হ্যাঁ, এখানে খুলিক যেটা ফুইলার ওজনে হয়েছে, যেমন ফেলে মাজহুল, এখানে লাম কালিমাতে জবর হবে। হুম, আল ইনসানু নায়েবুল ফাইল, এটা ফেলে মাজহুল একটা, এটা ফেলে মাজহুল, এটা নায়েবুল ফাইল। মাজহুল ফেলের ফাইলকে নায়েবুল ফাইল বলে এবং এটা রফা বিশিষ্ট হয়। তারপর আমরা বিভিন্ন প্রকার জুমলা ফেলিয়া দেখলাম। সেটা হচ্ছে খালাকাল্লাহুল আরদ, আল্লাহ সৃষ্টি করেছেন জমিন। খলাকা মানে পাস্ট, মানে অতীতে এসেছে, সুতরাং এটা মাদি হবে। খলাকাল্লাহু এটা হচ্ছে ফেইল, খলাকা ফেইল, আল্লাহ ফাইল, এবং আর আরদ এটা হচ্ছে মাফউল। একইভাবে এখানেও, হ্যাঁ, ইয়ালামুল্লাহু, ইয়ালামুল্লাহু সাদিকিন, না সাদিকিনা মানে বহুবচন, এবং এটা হচ্ছে আপনার মাফউল। আর আল্লাহ হচ্ছে ফাইল, আর এখানে ইয়াফ ইয়ালামু হচ্ছে ফেইল এবং মুদারে, মানে ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচার একসাথে, বর্তমান এবং ভবিষ্যৎ। হুম, তারপরে নাসারাল্লাহুল মুমিনা, মানে আল্লাহ মুমিনকে সাহায্য করেছেন। এখানে নসরা হচ্ছে অতীতকালীন একটি ফেল, আল্লাহ তো ফাইল, এবং মুমিনিনা এটা হচ্ছে মাফউল, মানে যাকে সাহায্য করা হয়েছে, মুমিন। ইয়ারযুকুল্লাহু লিন-নাস, মানে আল্লাহ মানুষকে রিজিক দেন। ইয়ারজু ইয়ারজুকু এটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট, অর্থাৎ মুদারি, এটা হচ্ছে ফেল, আর আল্লাহ হচ্ছে ফাইল, এবং নাস এটা হচ্ছে আপনার মাফুল। এইভাবে প্রতিটা উদাহরণ আপনারা দেখলেন। আমি আর বলছি না, যেহেতু প্রায় অনেকখানি হয়ে গেছে, আর ইনশাল্লাহ আমরা বাকি ক্লাসগুলো, আর কয়েকটি বাকি আছে, হ্যাঁ আর কিছু বাকি আছে, তারপরে ইনশাল্লাহ আমাদের এই কোর্স কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।